বলছে 144 ধারা জারি আছে, যদিও 144 ধারা কেস নাম্বার নেই, কিছু নেই। পুলিশ বলেছে দুজনকে মাত্র ভেতরে যেতে দেবে। আমরা পুলিশের কথাতে রাজি হয়নি। আমাদের 5 জনের প্রতিনিধি দল কমসে কম তারা যাবে, পুলিশকে ডেপুটেশন দিয়ে আসবে। আমরা এখানে অবস্থান করবো। পুলিশ সুপারকে আমি কথা বলতে বলেছি। এই অপদার্থ পুলিশ সুপার যে 5 দিনের বেশি সময় হয়ে গেল শেখ শাহজাহান যে ইডির উপরে হামলা করেছে তাদের গ্রেপ্তার করতে পারে না। এই পুলিশ সুপারের উচিত নিজের চাকরি ছেড়ে দেয়া। নৈতিক অধিকার নেই চাকরি করার। 1 কিলোমিটার 144 ধারা জারি, 20 কিলোমিটার আগে থেকে ব্যারিকেডিং চলছে। 20 কিলোমিটার আগে থেকে আমাদের কর্মী সমর্থকদেরকে আটকানো হয়েছে। এটা চলতে পারে না, গণতন্ত্র নেই, সম্পূর্ণভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে এই পুলিশের মাধ্যমে। পুলিশ স্টেট, মুখ্যমন্ত্রী পুলিশ স্টেটে পরিণত করেছেন এই রাজ্যকে। পুলিশের বিরুদ্ধে মামলা করুন, পুলিশের মামলা করুন, আপনার হাতে হাত দিতে পারে না পুলিশ। শেখ শাহজাহান এখানে মানুষকে অত্যাচার করে, মানুষকে অবদমিত করে, এমনকি আদিবাসীদের জমি দখল করে সেখানে ভেরি তৈরি করে লুট করছে। বেতাজ বাদশা হয়ে গেছে। দেবদাস মন্ডলের বডি পাওয়া যায়নি, 3 জন বিজেপি কর্মী সমর্থককে খুন করেছে। 2 জনের বডি পাওয়া গেছে, 1 জনের বডি পাওয়া যায়নি, আর 1 জন পালিয়ে এসেছিল, সে সব গল্প করেছে, আমাদেরকে সব বলেছে। আজকে এই ধরনের একজন দুষ্কৃতী যে রোহিঙ্গাদেরকে নিয়ে এসে পশ্চিমবঙ্গে বসাচ্ছে, রোহিঙ্গাদের রেশন কার্ড করে দিচ্ছে, আর আদিবাসীদের জমি দখল করে ভেরি বানাচ্ছে এবং সেই টাকার ভাগ ক্যামাক স্ট্রিট আর কালীঘাটে পাঠাচ্ছে। এই অপরাধীর শাস্তি চাই, আমরা এই অপরাধীর শাস্তি চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ভোট পরবর্তী সন্ত্রাসে আমাদের কর্মী সমর্থকদের বাড়ি ভেঙে অত্যাচার করে তাদের বাড়ির মহিলাদের শ্লীলতাহানি থেকে শুরু করে কিচ্ছু বাদ যায়নি এই শেখ শাহজাহানের নেতৃত্বে। পুলিশ সরে যাক, আমরা শেখ শাহজাহানকে একদম গর্তে ঢুকিয়ে দেব। সময় আসুক, বুঝতে পারবেন। বুলডোজার চলবে, বুলডোজার। যে বাড়ির তালা ভাঙতে গিয়ে এত ঝামেলা না, কথা দিয়ে গেলাম 26-এ বিজেপি সরকার হলে ওই বাড়ির উপরে বুলডোজার চলবে, বিজেপির বুলডোজার। ফোন করছে, ফোন ধরো। পদক্ষেপ কি আপাতত কি অবস্থা? পুলিশকে আমরা দাবি জানিয়েছি, আমাদের 5 জনের টিম যাবে। পুলিশের 2 জন যেতে রাজি হয়েছে, আমরা 2 জনে রাজি নই। 5 জনের প্রতিনিধি দল কমসে কম যাবে আমাদের। পুলিশকে পরিষ্কার বলে যাচ্ছি, যদি এরপরে পুলিশ না শুধরোয় আমরা সোজা করে দেব। অবশ্যই পাঠাবো, কিন্তু আমরা কমসে কম 5 জনের প্রতিনিধি দল চাই। পুলিশ বলছে 2 জন মাত্র যেতে হবে, আমরা 5 জনের প্রতিনিধি দল পাঠাবো। 144 ধারায় 5 জনের বেশি হলে বেআইনি, 5 জন পর্যন্ত যাওয়া যেতে পারে। কাগজে কেস নাম্বার নেই, কাগজে কেস নাম্বার নেই। পুলিশ বলছে যে এটা লিগালিটি আপনারা চ্যালেঞ্জ করতে পারেন আদালতে। পুলিশও জানে যে চালিয়ে 144। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সুকান্ত মজুমদার তিনি বসে রয়েছেন এবং তিনি যে অবস্থানে বসে রয়েছেন, সামনে ব্যারিকেড, দ্বিতীয় ব্যারিকেড এখনো ভাঙা হয়নি। প্রথম ব্যারিকেড ভাঙা হয়েছে এবং সেই জায়গায় কিন্তু দ্বিতীয় ব্যারিকেডের সামনে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বসে রয়েছেন। বারবার বলা হচ্ছে ল ভায়োলেশন করা হয়েছে, কি বলবেন? পুলিশের এই 144 ধারা বেআইনি, কেস নাম্বার নেই। পুলিশ 144 ধারা মাইকিং করেনি। স্কুল কলেজ বাজার খোলা, সম্পূর্ণভাবে সুকান্ত মজুমদার আর বিজেপিকে আটকানোর জন্য এই 144 ধারা জারি করা হয়েছে। এই 144 ধারা যদি সেদিন জারি করা হতো তাহলে পরে এই অবস্থা হতো না, সাংবাদিকরা মার খেত না।
ইডি অফিসাররা মার খেত না, ভারতবর্ষের সংবিধানের মকারি হতো না এই জমিতে। আজকে পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের, রোহিঙ্গাদের ভূমিতে পরিণত করেছে, প্লেইং গ্রাউন্ডে পরিণত করেছে।